আল্লাহর হাবিব বলেন ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকিফিকুম, তোমরা যখন চাইবে এই পাশ দিয়ে চাও, ওয়ালা তাসআলু বিজুহুরিহা, উল্টা পাশ দিয়ে চাও না, হামসাহু বিহা উজুহাকুম, চাওয়া শেষ হলে মুখটা মাসাও করে নেবে। তাহলে আমরা চাইবো না? কি বলেন, চাইবো কি চাইবো না? শুধু তাই নয়, আমার রাসূল বলেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা, আমি হচ্ছে ঈসা নবীর সুসংবাদ, ওয়া রুইয়া উম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্ন। আমার মা যেদিন আমাকে জন্ম দিল, আমার জন্মের সময় যে নূর বের হয়েছে, এই নূর দ্বারা ২৫০০ কিলোমিটার দূরের বড় বড় বিল্ডিং গুলো দেখা গেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীর জন্মের সময় যে নূর বের হয়েছে, এই নূর দ্বারা ২৫০০ কিলোমিটার দূরের বড় বড় বিল্ডিং দেখা যায়। আমার রাসূলের ব্যাপারে বলা হয়েছে ইজা তাকাল্লামা রুইয়া কান নূর, আমার নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে যেন নূর বের হতো। এই জন্য আমার নবীর ব্যাপারে আমাদের আকীদা, আমার নবী নূর নবী। কথা বলুন, কি নবী? আরো জোরে সবার মুখে, আমাদের নবী কি নবী? নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা যখন হিজরত করে দিলেন, মদিনার ছোট ছোট সোনামণিরা আমার নবীকে দেখে বলছে আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূর আনতা ইকসির ওয়া কালি আনতা মিসবাহুস সুদূর। কি চমৎকার করে তারা বলল। ওরা বলল তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ। ওরা বলল তালাল বাদরু আলাইনা, আমাদের মাঝে একটা পূর্ণিমার চাঁদ আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তালাল বাদরু আলাইনা, আমাদের মাঝে একটা পূর্ণিমার চাঁদ আসছে। ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের জন্য আবশ্যক হচ্ছে এটা শুকরিয়া করা। আল্লাহু আকবার। নবীকে দেখে তারা বলল আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূর আনতা ইকসির ওয়া কালি আনতা মিসবাহুস সুদূর। নবীকে বলছে আনতা শামসুন, আপনি সূর্যের মতো, আনতা বাদরুন, আপনি পূর্ণিমার চাঁদের মতো, আনতা নূর, আল্লাহু আকবার, আনতা নূর, আপনি নূর, শুধু নূর নয়, ফাওকা নূর, আপনি নূরের উপরে নূর, আনতা ইকসির ওয়া গালি আনতা মিসবাহুস সুদূর। নবী আপনি এত দামি, আপনি বলছেন আমার কলবের বাতি আপনি। আল্লাহু আকবার বলেন। আদম নবী বলেন আল্লাহ সেই নবীর উসিলায় আল্লাহ আপনি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিবেন না? আল্লাহ বলেন তুমি মুহাম্মদকে কেমনে চিনলা? তার সৃষ্টি করে নাই। আল্লাহ আমার যখন ৬০ হাত লম্বা বানালেন, ৭.৫ হাত প্রস্থ, ভিতরে রূহ ফুৎকার করলেন, মাথাটা জায়গায় দেখলাম আরশের খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনার পরিচয়। এরপরে যে প্লাস করে দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, এই মুহাম্মদ রাসূলুল্লাহ যাকে আপনি লিখে দিয়েছেন আপনার পাশে, নিঃসন্দেহে উনি প্রিয় নাম আপনার কাছে, আপনার প্রিয় নবী, সেই নবীর উসিলা আল্লাহ আপনি আমারে মাফ করেন। আল্লাহ বলেন আদম সত্য কথা বলেছিস, ওই মুহাম্মদকে যদি সৃষ্টি না করতাম রে, এই কুল কায়নাতের কিচ্ছু বানাতাম না, ইভেন আদম তোমাকেও বানাতাম না। আল্লাহু আকবার। আরশের পায়ার নিচে এই খুঁটি লেখা, খুঁটিতে লেখা আরশের পায়ায়, খুঁটিতে আরশের পায়ায় লেখা এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তাহলে আমাদের কলেমা ঠিক আছে। এই পৃথিবীর ২ দেশের পতাকায় কলেমা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। একটা হলো আফগানিস্তানের জাতীয় পতাকায়, আরেকটা হলো সৌদি আরবের জাতীয় পতাকায় আমাদের এই কলেমাটা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা যদি শিরকের কলেমা হতো, এটা যদি শিরকের কালিমা হতো, কোনদিন সৌদি আরব তাদের জাতীয় পতাকায় লিখে দিত না। ঠিক কিনা বলেন? আমাদের কলেমায় কোনো শিরক জান্নাতের প্রতিটি পাতায় পাতায় এই কলেমা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে খানে কাবার গিলাফে এই কলেমা লেখা, মক্কা টাওয়ারের উপরে এই কলেমা লেখা, আমার নবীর আংটি মোবারকের উপরে এই কলেমা লেখা, এ বন্ধু সালামান নবীর আংটিতেও এই কলেমা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কোন সাহসে তুমি বলো এই কলেমা শিরকের কলেমা? বুঝতে হবে কলেমার মধ্যে শিরক নাই, শিরক আছে তোমার সিনায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের কলেমায় কোনো শিরক, আমাদের কলেমা ঠিক আছে কিনা? একদল যেমন কলেমা চোর আছে, আরেক দল আছে নামাজ চোর। কথা বলেন ঠিক কিনা?
আমরা রমজান মাস আসলে 20 রাকাত তারাবির নামাজ পড়ি। দুঃখজনক হলেও সত্য, এরা আমাদের 20 রাকাত তারাবির নামাজের 12 রাকাত চুরি করে আমাদের 8 রাকাত পড়াতে চায়। এরা নামাজ চোর, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের তারাবি হবে কয় রাকাত? আরো জোরে সবার মুখে। তারাবির নামাজ, বেতের নামাজ 3 রাকাত। যারা 20 রাকাত তারাবি পড়ে তাদের সেজদা হবে কয়টা? সবাই বলেন কয়টা? যাদের 20 রাকাত তারাবি পড়বে তাদের সেজদা হবে 40টা। আর যারা 8 রাকাত তারাবি পড়ে তাদের সেজদা হবে 16টা। সেজদা বেশি দিলে খুশি হয় কে? আল্লাহ। সেজদা কমাইলে খুশি হয় কে? আমরা খুশি করব কাকে? যারা সেজদা কমায় তারা কি? খুতবা আমি দেই না, তারা দিছে। এই যারা সেজদা কমায় তারা কি? তা যদি রমজান মাসে কমায়, যে রমজান মাসে একটা সেজদা ফরজ, অন্য মাসের 70টা ফরজের সমতুল্য, তাহলে আমাদের সেজদা যারা কমায়, নামাজ যারা কমায়, এরা কি ভালো মানুষ? কোনদিন ভালো মানুষ? আমাদের নামাজ চোরকে আমরা চিনছি, এরা নামাজ চোর, এরা আমাদের নামাজকে চুরি করছে। এরা আমাদেরকে নতুন নামাজ শিখায়, নামাজের মধ্যে দাঁড়ায় এক পা উত্তরবঙ্গ আর এক পা দক্ষিণবঙ্গ। না, নামাজে দাঁড়াবে 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? আরো জোরে। একদম নামাজে দাঁড়ায় খালি এরকম এরকম করে নাচানাচি। আমাদের কোনো নাচানাচির কারবার নাই। রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি আল্লাহর নবীর পিছনে, আবু বকর, ওমর, উসমানের পিছনে 10 বছর নামাজ পড়েছি। লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি তাকবীরাতিল উলা। নবীজি প্রথম তাকবীর ছাড়া আর অন্য সময় হাত উত্তোলন করতেন না। আল্লাহু আকবার। শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় আমরা হাত উত্তোলন করব। আমরা এই পর্যন্ত হাত উঠাবো, অনেকে এই পর্যন্ত উঠায়। আল্লাহ 2টা সুস্থ হাত দিছে, এই পর্যন্ত উঠাইলে তোমার সমস্যা কোথায়? এই পর্যন্ত উঠায়। এরা এই পর্যন্ত উঠানোর সমস্যা ক্ষমতা নাই, এই পর্যন্ত উঠায় না, এই পর্যন্ত উঠায়। এরা হাত পাতে এই জায়গায়। কথা বলেন ঠিক কিনা? আমরা হাত বাঁধবো নাভির নিচে, আমাদের হাত বাঁধবো কোথায়? আরো যারা বলেন কোথায়? আমরা নাভির নিচে হাত বাঁধবো। আজকে একদল বের হয়েছে মসজিদে, তারা ঢুকে যায়। মসজিদে ঢুকে 4 কোণায় 4 জন, ইমাম যখন বলে তল্লীন পরে 4 কোণায় 4 জন দাঁড়ায় বলে আমিন, চিল্লাই বলে ঠিক কিনা বলেন? ওয়াইল ইবনে হুজুর তিনি বলেন, আমি আল্লাহর নবীর পিছনে, তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদেরকে নিয়ে নামাজ পড়ালেন। নবীজি করা, নবীজি যখন তেলাওয়াত করলেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন, নবীজি আমিন বললেন। ওয়া আকফা বিহা সাউতা, এর দ্বারা আল্লাহ নবী চুপি চুপি সরে আমিন করেছেন। আমাদের আমিন জোরে হবে না আস্তে? সবাই বলুন, আমরা আমিন আস্তে বলবো না জোরে? আমাদের আমিন হবে। সবাই বলেন আমিন হবে। ইমাম যদি কেরাত পড়ে আমাদের কি আর কোনো কেরাত লাগবে? কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাত মুক্তাদির কেরাত। কোরআন বলছে ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজে যখন কেরাত পড়া হবে গভীর মনোযোগ দিয়ে শুনবে, যদি শুনতে না পাও চুপ করে থাকবে। ফজরে শুনি শুনবো, যোহর আসরে শুনি না চুপ করে থাকবো, মাগরিব এবং এশায় শুনি আমরা শুনবো। আমাদের নামাজের কেরাত, ইমাম কেরাত বলে আমাদের কেরাত লাগে না। আমার রাসূল বলেছেন কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাত ওই মুক্তাদির কেরাত। ইমাম সাহেব কেরাত পড়লে আমাদের আর কেরাত লাগবে? জোরে বলেন, আরো জোরে, সবার মুখে। কিন্তু ওরা একটা হাদিস দিয়ে দলিল দেয়। হাদিসটা হলো, ওরা বলে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। আরেকটা হাদিস বলে মান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বে না ফাসালাতুহু খিদাজুন খিদাজুন খিদাজুন, তার নামাজ অসম্পূর্ণ অসম্পূর্ণ অসম্পূর্ণ, ইয়ানি গায়রা তামাম, তার নামাজটা অসম্পূর্ণ। ওই দোস্তকে বলবেন, দোস্ত আজকে মনে করেন মাগরিবের নামাজ ইমাম সাহেব শুরু করে দিয়েছেন। শুরু করার পর একজন মুসল্লি বা 2-4-10 জন মুসল্লির আসতে দেরি হচ্ছে। তারা উজু করছে, গোসল করে উজু করে বা বাসা থেকে আসতে উজু করে আসতে দেরি হয়েছে। ইমাম সাহেব কেরাত পড়ছে সূরা ফাতিহা, তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহা পড়লো, অন্য আরেকটি সূরা পড়লো। সূরা পড়ে যথারীতি তিনি রুকুতে গেলেন। আল্লাহু আকবার বলে তিনি রুকুতে গেলেন। আরেকজন মুসল্লি, 2-4-5 জন মুসল্লি দৌড়ে এসে রুকুতে গিয়ে শামিল হলো। আল্লাহ রাসূল বলেছেন মান আদরাকার রুকুআ ফাকাদ আদরাকার রাকা, রুকু পেল যে পেল সে। বলেন রুকু পেল যে, রুকু পেল যে।
রুকু পাওয়া মানে কি? রাকাত পাওয়া। তাহলে দেখেন ওই লোকটা সূরা ফাতিহা পড়লো না, শুনলো না, অন্য কোন সূরা পড়লো না, শুনলো না, সে শুধুমাত্র রুকুতে এসে শামিল হলো, রুকুটা পাইছে, তার রাকাতটা পাই গেছে। ওই রাকাত যদি পাওয়া হয়, সূরা ফাতিহাও পড়লো না, শুনলো না, অন্য কেরাত পড়লো না, শুনলো না, ওই লোকের নামাজ যদি হয়, তাহলে আমাদের সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। হ্যাঁ, আমরা বলি হাদিস ঠিক আছে, হাদিসের কোনো সমস্যা নেই, হাদিসটা হলো মুনফারিদ, একা একা যখন নামাজ পড়বো তখন আমরা সূরা ফাতিহা পড়ি, একা যখন আমরা নামাজ পড়ি সবাই প্রত্যেকটা নামাজের সূরা ফাতিহা পড়ি না? এমন কোন নামাজ আছে যে নামাজের সূরা ফাতিহা নাই? প্রত্যেকটা নামাজেই আমরা সূরা ফাতিহা পড়ি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে বাবা হাদিস একদিকে আর এরা আছে আরেক দিকে। কারণ মনে রাখবেন, আমরা কিন্তু আহলে হাদিস নই, আমরা হাদিস মানি না, আমরা মানি নবীজির সুন্নাহ। ঠিক কিনা বলেন? আর যারা সুন্নাত মানে তাদের পরিচয় হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আর যারা হাদিস মানে তারা হলো আহলে হাদিস। কারণ সব হাদিস তো মানতে পারবে না, অনেক হাদিস ব্যান্ড হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। নবীজি হাদিস বলা হয় যে কাজটা নবীজি জীবনে একবার করছে, দুইবার করছে, তিনবার করছে, কন্টিনিউ করেন নাই, এটাকে বলে হাদিস। আর সুন্নাহ বলা হয় ওই জিনিস যেটা নবীজি কন্টিনিউ করছেন, একেবারে মৃত্যুর অবধি, নবীর ইন্তেকালের পূর্ব পর্যন্ত করেছেন, এইটাকে বলা হয় সুন্নাহ। লেটেস্ট মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যেটা তরিকা বানায় দিয়েছেন, এটাই হলো সুন্নাহ। আমরা নবীর সুন্নাত মানবো, হাদিস মানবো না। অনেক হাদিস তো মানতেও আপনি পারবেন না। যেমন নবীজি জন্ম নিয়েছে সোমবার, আপনি তো ইচ্ছা করলে এখন সোমবারে জন্ম নিতে পারবেন না, পারবেন? নবীর 11 জন স্ত্রী ছিল, আপনার জন্য এটা সহিহ হাদিস। নবীর 11 জন স্ত্রী ছিল, নবীর 11 জন, আপনার তো একটা, আপনার তো আরো এক নাই, আছে শুধু একটা, আরো তো 10 জন দরকার। আপনি যদি 11টা বিয়ে করেন, আপনার বাড়িতে ঝাড়ু দিয়ে পিটে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ইসলাম বলে দিয়েছে 4টা পর্যন্ত আমরা রাখতে পারবো। নবীর জন্য এটা খাস, এটা নবীর জন্য, এটা হাদিস নবীর জন্য, এটা সুন্নাত, এটা আমাদের পালন করতে বলে নাই। সহিহ বুখারী কিতাবুস সালাতের মধ্যে আছে, আল্লাহ নবী 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। আমার নবী 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লো। আপনি পারলে একদিন দেখান দেখি, আল্লাহ নবী পড়লো 16-17 মাস, সহিহ হাদিস বুখারীতে আছে। অথচ আপনি যদি একদিন পড়েন, এক ওয়াক্ত নামাজ পড়েন, আপনার নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়লে নামাজ হবে? হবে নামাজ? সহিহ হাদিস, হাদিসে থাকলে মানবো না। আরে বাবা, আমার নবী এক রাতে, মেরাজের রাতে, নবী উম্মে হানির ঘর থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে রাতের মধ্যে আবার চলে আসে। আপনি তো এক রাতে ঢাকাও যাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? জ্যামের মধ্যে আপনি আটকা পড়ে যান, তাহলে আপনি কথায় নবীর সাথে তুলনা করবেন না। আইয়ুকুম মিসলি, আমার রাসূল বলেছেন, কে আছো তোমরা আমার মতো? আমার নবীর সাথে কাউকে তুলনা করা যাবে না। নবীজি 20 দিন 25 দিন নন স্টপ নবীজি না খেয়ে থাকতেন, সাওমে বেসাল করতেন। সাহাবীরা বলে, হুজুর আপনি যদি পারেন আমরা কেন পারবো না? আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা শুরু করে দিল সাওমে বেসাল, নন স্টপ তার রোজা রাখবে। 3 দিন পরে বিছানা থেকে কেউ উঠতে পারে না। আমার রাসূল বলেন, আবু বকর কই? আয়না আবু বকর, আয়না ওমর, আয়না উসমান, আয়না আলী? এরা কইতো, হুজুর আপনি সাওমে বেসাল করেন, নন স্টপ রোজা রাখেন, ওরাও রোজা রাখছে। নবী বলেন, ওরা পারবে না। আমি যখন ঘুমাই, ইউতিমিনি রাব্বি ওয়া ইসকিনি, আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়। আমি নবী যখন ঘুমাই, আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়। তোমরা যখন ঘুমাও, ঘুম থেকে উঠেই খাবার তালাশ করো। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি ঘুমাইলে উযু নষ্ট হয়, আরো কত কিছু বের হয়ে যায়, আর নবীরা ঘুমাইলে উযু নষ্ট হয় না। আমার রাসূল বলেছেন, তানামু আইনাই ওয়ালা ইয়ানামু কলবি, দুনিয়ার মানুষ শোনো, আমার চক্ষু ঘুমায় রে, আমার কলব কোনদিন ঘুমায় না। তানামু আইনাই, আমার চক্ষু ঘুমায়, ওয়ালা ইয়ানামু কলবি ওয়া কলবি ইয়াকজান, আমার কলবটা সদা জাগ্রত থাকে। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেছেন, আমি নবী জায়নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর জান্নাত এবং জাহান্নাম দেখতে পাই। ইন্নিয়ানাল জান্নাতু ওয়ান নারা ফি মাকামি হাযা, জায়নামাজের মধ্যে দাঁড়ায়া আমি নবী জায়নামাজে দাঁড়ায়া আল্লাহর জান্নাত দেখি, জাহান্নাম দেখতে পাই। ও আমি নবী সামনে যেমন দেখি রে, আমি নবী পিছনেও তেমন দেখতে পাই, ডানে যেমন দেখি বামে তেমন দেখতে পাই। রাসূল বলেছেন, উতিতুল মালাওয়ালিন ওয়াল আখিরিন, পূর্বের পরে সমস্ত জ্ঞান আমার আল্লাহ আমাকে দিয়েছেন।
আমার সাথে তুলনা করো না। আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? আমার রাসূলের সাহাবীরা বলো, ক্বালু লাসনা কাহায়াতিকা, আমরা কেউ আপনার মতো না, আমরা কেউ আপনার মতো না। আবু বকর, ওমর, উসমান, আলী, এদের আকীদা ছিল এটা। আর ওই আবু জেহেল, উতবা, সাইবা এরা বলতো নবীজি আমাদের মতো। আজকে আবু জেহেল, উতবা, সাইবা এদের আকীদার মতো, এদের বিশ্বাসের মতো। একজন মুসলমানের বিশ্বাস নবী আমাদের মতো। বড় ভাই, নবী আমাদের মতো। আমাদের নবী কি আমাদের মতো? যারা বলুন, নবী ফেরেশতাও না, নবী জিনও না, নবী বাশার, মানুষ। ও বাশারুন লাইসা কাল বাশারি, আমাদের মতো তিনি বাশার নয়, বাশার নয়। সাবধান, আমার নবীর মর্যাদা, আমার নবীর সম্মান বাড়াই দিয়েছেন কে? আজকে আমরা নবীর শানে ঈদে মিলাদুন নবী উদযাপন করি, অনেকের শরীর চুলকায়। কথা বলেন ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী, ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম। নবী তো আমাদের নবী, আমার নবীর জন্মে আমরা খুশি হই। আমার নবীর জন্মে খুশি হব না? কি হব না? 1971 সালে 16 ডিসেম্বর বিজয় দিবস হয়েছে, ঠিক কিনা? মানে 16 ডিসেম্বর বিজয়। 1971 সালের ঘটনা 2017 সালে এসে 16 ডিসেম্বর পালন করলো, ঠিক কিনা বলেন? 1971 ঘটনা, ওই ঘটনা বিজয় দিবসের স্মৃতি 2017-তে এসে যদি পালন করতে পারো, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী পালন করো, কবি নজরুলের জন্মবার্ষিকী পালন করো, এরশাদের জন্মবার্ষিকী পালন করো, দুনিয়ার কত মানুষের জন্মবার্ষিকী পালন করা হয়। কথা বলা হয় কিনা? মানুষের জন্মবার্ষিকী পালন করা হয়। আমার নবীর জন্মের কথা স্মরণ করে, আমার নবী যেদিন জন্ম নিয়েছে, নবীর জন্ম সোমবার, সহিহ মুসলিম শরীফের 364 পৃষ্ঠা, আবু কাতাদা আনসারী থেকে হাদিসটি বর্ণিত। আমার নবীকে প্রশ্ন করা হলো, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমে ইয়াউমিল ইসনাইন, আমার নবীর জন্ম দিন সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর সোমবারের দিন রোজা রাখা যাবে কিনা? আমার রাসূল বলেন, সোমবারে রোজা রাখো। ফিহে উলিদতু, সোমবারে আমি নবীর মিলাদ। ফিহে আমুতু, সেদিন আমার ইন্তেকাল। ওয়াফিহে উনসিলা আলাইয়াল ওয়াহয়ু, সোমবারে আমার পর সর্বপ্রথম ওহী নাযিল হয়েছে। সোমবারের দিন যদি এত বরকতময় হয়, আমার নবী সোমবার জন্ম নিল, নবীর জন্মদিনে আমরা খুশি হব। নবীর জন্ম প্রতি বছর হয় না, 570 12 রবিউল আউয়াল সোমবার প্রভাতে আমার নবী জন্ম নিয়েছে। এই জন্মের কথা স্মরণ করে আমরা খুশি হই। ইয়া নবী সালামু আলাইকা বলি, ইয়া রাসূল সালামু আলাইকা বলি, তালাল বাদু আলাইনা বলি, এগুলো আমরা নবীকে সালাম জানাই। নিঃসন্দেহে আমরা কোনো ঢোল বাজাই না, তবলা বাজাই না, আমরা এই কাজগুলো করি। আমরা যে কাজটি করি, নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাম জানাই, দরুদ পড়ি, সালাম পড়ি, কোরআন খানি পড়ি, এগুলো কি নাজায়েজ, হারাম? যারা বলেন এগুলোর একটিও হারাম নয়, এগুলোর একটিও নাজায়েজ নয়, নিঃসন্দেহে এগুলো জায়েজ রয়েছে। কথা বলেন ঠিক না? এরা বলে বছরে 2টা ঈদ, এছাড়া আর কোনো ঈদ নাই। না, কখনো এই কথা আমরা বলি না। বছরে ঈদ শুধু 2টা, এটা কে না জানে? ঈদুল আযহা, ঈদুল ফিতর, এই 2 ঈদ ছাড়া আর ঈদ নাই। কি বলেন, আছে কিনা? সহিহ বুখারী 11তম পৃষ্ঠা, জামে তিরমিজির মধ্যে লেখা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বসা, এক ইহুদি এসে বসে, ওমর, তোমাদের কোরআনে এমন একখানা আয়াত আছে, এই আয়াতটা যদি আমাদের উপর নাযিল হতো, লাত্তাখাযনা যালিকা ইয়াওমা ঈদা, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাতাম। হযরত ওমর জিজ্ঞেস করলেন, রে ইহুদি, এটা কোন আয়াত? ইহুদি বলে, ওটা হলো তোমাদের কোরআনের সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা যদি আমাদের উপর নাযিল হতো, তাহলে এই আয়াত নাযিল হওয়ার দিনটাকে আমরা ঈদের দিন বানাতাম। হযরত ওমর বলেন, তোমরা তো বানাইতা, আর আমরা এখন একসাথে ওই আয়াত যেদিন নাযিল হয়েছে, একসাথে 2 ঈদ পালন করে যাচ্ছি। কেমন কথা? 2 ঈদ পালন করতেছেন, এটা কেমন কথা? ওই তুমি জানো না, ওই দিনটা ছিল ইয়াউম আরাফা, আরাফার দিন, আর ওই দিনটা ছিল জুমার দিন। জুমার দিন এক ঈদ, আরাফার দিন আরেক ঈদ। জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে কি বলবে তোমরা? হযরত ওমর বেদাতি? কি বলবে? হযরত ওমর বেদাতি নয়। হযরত ওমর বলেন, জুমার দিন আমরা ঈদের দিন পালন করে আসছি। সুলতানে মদিনা তিনি হাদিস পাকের মধ্যে বলে দিয়েছেন, ও সুনান ইবনে মাজার হাদিস, ইবনে আব্দুল মুনজির হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, ওয়া আফদালু ওয়া আযমু মিন ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর, জুমার দিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। প্রশ্ন হবে, কেন জুমার দিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম? বলে পিছনে কারণ হচ্ছে, ফিহে খামসু খিসাল, 5টি বৈশিষ্ট্য আছে। 5
পাঁচটি বৈশিষ্ট্যের কারণে জুমার দিন ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। যদি পাঁচটি বৈশিষ্ট্যের কারণে জুমার দিন ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, বলে এক নম্বর কারণ, ফিহে খুলিকা আদম, এই দিনে আদম নবীর সৃষ্টি, এই দিনে আদম নবীর ইন্তেকাল, আদম নবীর জন্ম, আদম নবীর ইন্তেকাল, এই দিনে কিয়ামত সংঘটিত। আপনারা বলেন আদম নবীর সৃষ্টির দিনটা যদি এত বরকতময় হয়, যেটা ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম, আদম নবী হতো না, কুল কায়নাতের কিচ্ছু হতো না, কেউ আসতো না, যদি আমার নবী না হতো, তাহলে সেই নবী যেদিন শুভাগমন করলেন সেই দিনটি কি ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হবে না? কি বলেন, হবে কিনা? যেখানে সূরাত ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আমার আল্লাহ জগৎবাসীকে জানাই দিলেন, কুল বিফাদলিল্লাহি, নবী দোস্ত আমার, বন্ধু আমার, আপনি জগৎবাসীকে জানাই দিন বিফাদলিল্লাহি, যারা আল্লাহ পাকের অনুগ্রহ পেল, ওয়া বিরহমাতি, এবং যারা আল্লাহ পাকের রহমত পেল। ফজলুল্লাহ হচ্ছে ইসলাম, ফজলুল্লাহ হচ্ছে ইলম, ফজলুল্লাহ হচ্ছে কোরআন, ওয়া বিরহমাতি, আর যারা আল্লাহর পক্ষ থেকে রহমত পেল, আর রহমত হচ্ছে আন-নিমাতুল কুবরা, আন-নিমাতুল উজমা, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় রহমত হচ্ছে সুলতানে মদিনা, আকা মাওলা, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি হচ্ছেন রহমত। দলিল আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি তিনি এই কথা বলার পরে দলিল দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি বলেন রহমত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা কোরআন পেল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেল, এই দুটো জিনিস পেয়ে তাদের দায়িত্ব কি? ফাবিযালিকা ফালইফরাহু, এগুলো পেয়ে যেন তারা খুশি হয়, আনন্দিত হয়। এই জন্য তো আমরা নবীকে পেয়ে খুশি। নবীকে পেয়ে খুশি না? কোরআন পেয়ে খুশি না? কোরআন পেয়ে খুশি না? ফাদলুল্লাহ হচ্ছে ইলম, আর ইলমের মূল খনি হচ্ছে কোরআন। আমরা কোরআন পেয়েছি, কোরআন পেয়ে খুশি। আমরা রহমতের নবী পেয়েছি, আমাদের নবীকে পেয়ে খুশি। কোরআন পেয়েছি, রহমতের নবীকে পেয়েছি, এই দুটো জিনিস পেয়ে আমরা খুশি। আর এই খুশিকে আরবিতে বলে ঈদ। কি বলে? জোরে বলেন। ঈদ বলে। ঈদ এর পাশে মিলাদ, মিলাদ, মৌলুদ, মৌলিদ, এগুলো বলে কোরআনে হাদিসে কথাও নাই। অথচ ইমাম তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 203 পৃষ্ঠার মধ্যে একটা বাব লিখে দিলেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর জন্ম বৃত্তান্তের একটা বাব লিখে দিলেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইমাদউদ্দিন ইবনে কাসির তিনি বাবু মা জাআ বাবু মাউলিদুল মুস্তাফা তিনি লিখে দিলেন। ইমাম বাইহাকি দালাইলুন নবুয়ার মধ্যে তিনি 4টা বাব এনেছেন, বাবু মাউলিদুল মুস্তাফা, এগুলো তিনি লিখে দিয়েছেন। আজকে একদল দোস্ত বুজুর্গ বের হয়েছে, না বুঝে না শুনে তারা বলে মিলাদের কথা, এগুলো কথাও নাই, কোনো অস্তিত্ব নাই। অথচ আব্দুল হক মাহাজের মক্কি তিনি তার কিতাবের মধ্যে স্পষ্ট করে তিনি বলেছেন, নবীর জন্ম বৃত্তান্তের উপরে 220টির মতো হাদিস আছে। আল্লাহু আকবার বলেন। একটা নয়, দুটো নয়, তিনি প্রায় 250 মতো হাদিসের কথা তিনি স্বীকার করলেন যে এতগুলো হাদিস রয়েছে। সমস্ত দেওবন্দীদের গুরু যারা, তারা মিলাদ করেছেন, তারা কিয়ামের কথা বলেছেন। আশরাফ আলী থানভী সাহেব বলেন, আর কার কথা বলবেন, হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি, কাসেম নানুতুবি সহ এরা সবাই তাদের স্ব কিতাবের মধ্যে মিলাদ কিয়ামকে এরা স্বীকার করে গেছেন। তবে এগুলো নিয়ে কখনো আমরা বাড়াবাড়ি করি না, এগুলো নিয়ে কখনো আমরা ফিতনা সৃষ্টি করি না। এগুলো মুস্তাহাব, মুস্তাহসান। কথা বলেন ঠিক কিনা? ইরাকের জমিনের কথা বলেছিলাম, ইরাকের জমিনে শুয়া জগৎ বিখ্যাত পণ্ডিত ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ওই জমিনের মধ্যে শুয়া আছেন। আরেকজন বড় পণ্ডিত ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 99 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। 9.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। তিনি তার ছেলে আব্দুল্লাহকে বলেছিলেন, ইয়া আব্দুল্লাহ আলাইকা বিমাজালিসাতিল উলামা, হে আব্দুল্লাহ, জগৎ বিখ্যাত ইমাম আহমদ বিন হাম্বল, যার ক্লাসে ইমাম বুখারীর মতো ব্যক্তি 8 বার ছাত্র হয়ে বসেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী ছাত্র হয়ে বসেছিলেন ইমাম আহমদ বিন হাম্বলের ক্লাসে। সেই ইমাম আহমদ বিন হাম্বল তার ছেলে আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ, তুমি পীর মাশায়েখদের মজলিসে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওলিয়া উলিয়াদের মজলিসে তুমি যাবে কেন? লাহুমুল হিম্মা ওয়াল মুরাকাবা ওয়াল মুশাহাদা, তাদের মধ্যে মুরাকাবার জ্ঞান আছে, মুশাহাদার জ্ঞান আছে, তাদের কাছে ইলমে মারিফত আছে। আল্লাহু আকবার বলেন। তাদের কাছে মারিফত আছে, মুশাহাদা,
এই জ্ঞান তাদের আছে। জগৎ বিখ্যাত ইমামরা তারা মাযহাব মেনেছেন, ওই বাবা মাযহাব প্রতিষ্ঠা করেছেন, মাযহাব প্রতিষ্ঠা করে তারা তরিকা তাসাউফ স্বীকার করেছেন, ইলমে মারিফতকে স্বীকার করেছেন। আজকে একদল বের হয়েছে আমরা যারা বলি মাযহাব লাগে না, তরিকা লাগে না, তাসাউফ লাগে না, পীর মুরিদের দরকার নাই। আবার একদল বলছে ডায়াবেটিস রোগীকে যেমন চিনি থেকে দূরে রাখতে হয়, মানুষদেরকে তেমন, সাধারণ মুসলমানদেরকে তেমন পীর মাশাইখদের থেকে এরকম দূরে রাখতে হবে। এই আকীদা বাতিল আকীদা, এটা মওদুদিবাদের আকীদা, ঠিক কিনা বলেন? আমরা এই আকীদা কখনো পোষণ করি? ওলিয়া উলিয়াদের দরবারে যাওয়া যাবে না। ইমাম শাফি সুদূর ফিলিস্তিন থেকে ইমাম আজম আবু হানিফার কবরে চলে আসতেন। তিনি বলেছেন, খতিবে বাগদাদি সহিহ সনদে বর্ণনা করেন, ইন্নী লা আতাবাররাকু কবরা নোমান। আবু হানিফার কবরের পাশে এসে আমি যা দোয়া করেছি, এই দোয়া কখনো মিস্টেক হতো না, ভুল হতো না। এই দোয়া আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হতো। তিনি কবরের পাশে আসতেন, আবু হানিফার কবরের পাশে, অথচ ইমাম আজমকে তিনি দেখেন নাই। ইমাম আজমের যেদিন ইন্তেকাল, ইমাম শাফির সেদিন জন্ম। সম্মানিত হাজিরিন, এই বিষয়টা আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে। আজকে একদল দোস্ত বুজুর্গ বের হয়েছে যারা বলেন পীর মাশাইখদের যাওয়ার দরকার নাই। পীর মাশাইখদের কাছে যাওয়ার দরকার আছে কিনা? কি আছে না? অবশ্য আছে। এই বিষয়টা আমাদের অনেকেই খেয়াল করি না। আমরা বলি কিসের পীর, কিসের মুরিদি, পীর মুরিদিকে ওরা বলছে পীর মুরিদি এগুলো শিরক, অথচ নিজেরা স্লোগান দিচ্ছে আসুন দিন কায়েমের শপথ নিন। ওরা আমাদেরকে শিখায় দিন কায়েমের শপথ নিন, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, দিন কায়েমের শপথ শিখায়। কিন্তু ওরা জানে না দিন কাকে বলে। আমি আপনাদেরকে একটু বলতে চাই দিন কাকে বলে। মিশকাতুল মাসাবি কিতাবের কিতাবুল ঈমানের প্রথম হাদিস, মুসলিম শরীফের প্রথম হাদিস, যেটা আমরা সবাই চিনি, হাদিসে জিবরিল বলে আমরা সবাই জানি। হাদিসের বর্ণনাকারী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اصطلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد اخبرني عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا قال صدقت قال فاجبنا له يسال ويصدق قال اخبرنا عن الايمان قال الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال اخبرني عن الاحسان قال ان تعبد الله كانك ترى وان لم تكن ترى فانه يراك قال اخبرني عن الساعه قال ما المسؤول عنها باعلم من السائل قال اخبرني عن امارتها قال ان تلد الامه ربتها وان ترى الهفة الأرة الآلة رياء الشيء يتتاون في البنيان ثم انتلك فلبست مليا قال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم رواه مسلم سبحان الله। এই সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা তিনটি বিষয়, ঈমান, ইসলাম, ইহসান। ঈমান হচ্ছে ইলমুল আকায়েদ, ইসলাম হচ্ছে ইলমুল ফিকহ, আর ইহসান হচ্ছে ইলমে তাসাব্বুফ, ইলমে মারিফাত। ইলমে মারিফাত, ইলমে মারিফাত কি? আল মারিফাতু কাল লাবান, মারিফাত হলো দুধ, মারিফাত হলো দুধ, মনে রাখবেন। মারিফাত, মারিফাত কবির, আল মারিফাতু মনে রাখবেন। আর শরীয়তু কাল লাবান, শরীয়ত হলো দুধ, ওয়াল মারিফাতু কাজ জুবদা, মারিফাত হলো মাখন। দুধ ছাড়া যেমন মাখন হয় না, ইলমে শরিয়াত ছাড়া তেমন ইলমে মারিফত হয় না। সাবধান, আজকে মারিফতের নামে একদল মানুষ বেরোছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লিবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, লিহাজ নাই, তবিয়ত নাই। আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ঢোল, তবলা, আর দাবি করে এরা পীর। এরা পীর নয়, এরা আচ্ছা ইবলিস শয়তান। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? এরা আজকে দাবি করে এরা নাকি পীর। কিসের পীর? যা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা তাসাউফ নাই, এরা দাবি করে পীর। এরা পীর নয়, পীরের নামে এরা ভণ্ডামি করে। ঠিক কিনা বলেন?
পীর বলা হবে তাকে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লামা ডক্টর কাফরুদ্দিন সরকার সালি হুজুর যে আয়াত করেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এক নম্বর পীর হওয়ার জন্য যোগ্যতা, ওলি হবেন তিনি। এক নম্বর যার মাঝে আছে ঈমান, দুই নম্বর হলো তাকওয়া। ঈমান এবং তাকওয়া, ঈমান থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। আমার রাসূল বলেছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা সুম্মা শারা ইলা সাদরিহি, বাম দুধের দুই আঙ্গুল নিচে, এটা হলো তাকওয়া থাকার জায়গা। তাকওয়া, তাকওয়া কলব বাম দুধের দুই আঙ্গুল নিচে। আমার রাসূল বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সানুহাত সানুহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। মনে রাখো, মানব দেহের মধ্যে একটি গোস্তের টুকরা আছে, এটা যদি নষ্ট হয় ওই মানুষটার কোনো দাম নাই। এটা যদি নষ্ট হয় ওই মানুষের কোনো দাম নাই। আর এটা যদি বিশুদ্ধ হয় ওই মানুষটা সবচেয়ে বড় দামি। আর এটার নাম হচ্ছে কলব। কলবকে ঠিক করতে হবে, কলব ঠিক করতে হবে। অনেকেই যদি জিজ্ঞেস করি বাবা নামাজ পড়ো, বলে পড়ি না। আসো নামাজ আসো। অনেকে বলে নামাজ না পড়লে কি হবে, আমার কলব ঠিক আছে। নামাজ নাই, তোমার কলবের খবরও নাই। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে বলে মনে মনে নামাজ পড়ি, মারফতি নামাজ। খাওয়ার সময় ঠিক মতো সবাই দেখায় খায়, আর নামাজটা বলে মারফতি। এগুলো মারফতি নয়, মারফতি নয়, মারফতের নামে ভণ্ডামি। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, মারিফত হচ্ছে ওই জিনিস, আমার রাসূল বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারা, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে মনে করবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখছেন। সুবহানাল্লাহ। এই ধ্যান, এই খেয়াল নিয়ে আমাদেরকে নামাজ পড়তে হবে। এটার নাম হলো মারিফত, এটার নাম হলো মুশাহাদা, এটার নাম হলো মুশাহাদা, মুশাহাদার হাল। এটা আমাদের বুঝতে হবে। আমরা মারিফতকে অস্বীকার করব না। যেখানে ইমাম মালিক ইমাম দারুল হিজরা, যেন তো ইমাম নয়, ইমাম মালিক যিনি 42 বছর পর্যন্ত মদিনা মুনাওয়ারায় হাদিসের দার্স দিয়েছেন, সেই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বড় মাপের পণ্ডিত। মদিনার মাটিতে তিনি যখন হাঁটতেন কখনো জুতা পায়ে দিয়ে হাঁটতেন না। জিজ্ঞেস করলো সাগরেদরা, ওগো ইমাম মালিক, আপনি মদিনার মাটিতে যখন হাঁটেন জুতা পায়ে দেন না কেন? ইমাম মালিক বলেন, আমি কি এত বড় বিয়াদব? আমার নবী এই মদিনার মাটিতে হেঁটেছিলেন, নবীর পায়ের ছাপগুলো দেখা যায়। আল্লাহু আকবার। তিনি বলেন, আমি কলবের চক্ষু দিয়ে দেখি। লব্বেবান গশেবান চশমেবান গরনবিনী নূরে হক পার মা বখন। মানুষ যখন দুনিয়ার কানটা যখন বন্ধ করে দেয়, দুনিয়ার চক্ষু যখন বন্ধ করে দেয় রে, তখন কলবের চক্ষু দুটো খুলে যায়। আল্লাহু আকবার বলেন। কলবের চক্ষু খুলে গেলে এই মানুষটি আর সাধারণ মানুষ থাকে না, আল্লাহর সাথে তার রিলেশনশিপ তৈরি হয়, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। আল্লাহু আকবার বলে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম দারুল হিজরা, মদিনার মাটিতে কোনদিন জুতা পায়ে দিয়ে হাঁটতেন না। সেই ইমাম মালিক বলেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমে শরীয়ত শিখলো, ইলমে মারিফত শিখলো না, ফাকাত তাফাসসাকা, যত বড় দাবি করো ওই লোকটির ব্যাপারে ফতোয়া হলো সে ফাসিক। ওমান তাসাওয়াফা, যে ইলমে মারিফত শিখলো, ওয়া লাম তাশাররা ওয়া লাম ইয়াতাশাররা, অথচ ইলমে শরীয়ত শিখে নাই, ও বন্ধু মনে রাখবেন ওই লোকটির ব্যাপারে ফতোয়া ফাকাত তাযান্নাকা, সে হলো জিন্দিক। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরীয়ত শিখলো, মারিফতও শিখলো, শরীয়তের জ্ঞানও আছে, মারিফতের জ্ঞান আছে। শরীয়ত বলে দিবে দুই পায়ের মাঝখানে ফাঁকা থাকবে কতটুকু, শরীয়ত বলে দিবে হাত উঠাবো কোন পর্যন্ত, শরীয়ত বলে দিবে ইমামের পিছনে কেন পড়বো কি পড়বো না, শরীয়ত বলে দিবে আমিন জোরে পড়বো না। এটা বলবে শরীয়ত। আর মারিফত বলবে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলবে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে খুশু খুদু বিনয় চিত্তে নামাজ পড়তে হবে, এটা বলে দিবে ইলমে মারিফত। কথা বলুন ঠিক কিনা? আজকে যারা এই পৃথিবীর জমিন থেকে কোরআনকে মিটাই দিতে চায়, নবীর সুন্নাহকে মিটাই দিতে চায়, না না, এরা পারে নাই, এরা পারবে না রে বাবা। নবীর কোরআন নবীর সুন্নাহকে মিটাই দিতে পারবে না। বন্ধুগণ, আজকের পৃথিবীতে মানুষ মার খাচ্ছে, মুসলমান নির্যাতিত নিপীড়িত। এর পিছনে কারণ মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, মুসলমান ছেড়ে দিয়েছে রাসূলের আদর্শ, ছেড়ে দিয়েছে আল্লাহর ওলিদের দর্শন। কথা বলেন ঠিক না? ওলিয়া ওলিদের দর্শন, তাদের আদর্শকে ছেড়ে দিয়েছে। ওলিয়া ওলিয়াকে আজকে একদল মানুষ গালিগালাজ করছে। না রে বাবা, এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা?
এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করো না, বেয়াদবি করো না। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। সাবধান, সাবধান, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে না। গভীর মনোযোগ। ডোনাল্ড ট্রাম্প এই পৃথিবীর জমিন থেকে যে ইসলামকে মিটাই দিতে চায়, কোরআনকে মিটাই দিতে চায়, অথচ সেই দেশে আমেরিকায় মহাকাশ গবেষণা সংস্থা নাসা 32 কোটি ডলার খরচ করে 3 জন বৈজ্ঞানিককে পাঠালো মঙ্গল গ্রহে। 3 জন বৈজ্ঞানিক পাঠালো মঙ্গল গ্রহ 32 কোটি ডলার খরচ করে মঙ্গল গ্রহে গেল। দীর্ঘ 26 দিন পর্যন্ত মঙ্গল গ্রহে থাকলো। 26 দিন পরে মঙ্গল গ্রহ থেকে ফিরে আসলো। নাসার মিডিয়া সেন্টারে 4,500 সাংবাদিকের সামনে ওরা যখন বসলো, 4,500 সাংবাদিক অপেক্ষা করছে। সুনিতা উইলিয়ামস মঙ্গল গ্রহ বিজয়ী নারী, ভারত উদ্ভূত। মঙ্গল গ্রহে গিয়ে কচু গাছ লাগায় এসেছে। মঙ্গল গ্রহে গিয়েছে, সেখানে তারা ওলকপি লাগিয়ে এসেছে। মঙ্গল গ্রহে অনেক কিছু সেখানে লাগিয়ে এসে দেখতেছে না সব ঠিক আছে। সে মঙ্গল গ্রহ থেকে ফিরে এসে 4,500 সাংবাদিকের সামনে যখন জিজ্ঞেস করা হলো, সুনিতা উইলিয়ামস তুমি মঙ্গল গ্রহে গিয়ে কি শুনলা, কি দেখলা, একটু বলো না। এই রাষ্ট্রের 32 কোটি ডলার তোমার পিছনে খরচ করা হয়েছে, কি করলা একটু বলো না। সুনিতা উইলিয়ামস বলল, মঙ্গল গ্রহে গিয়ে আমি কি শুনেছি আর কি দেখেছি এটি বলবার আগে আমি বলবো, ও 4,500 সাংবাদিক তোমরা ভালো করে কোট করে নেবে। তোমরা শোনো, আমি মঙ্গল গ্রহে গিয়ে কি শুনেছি আর কি দেখেছি এটি বলবার আগে বলবো, তোমরা আমার কাছে মুসলমানের কোরআন আনো। আমি আগে কোরআনের উপর হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। জিজ্ঞেস করা গেল, রে তুমি কেন মুসলমানের কোরআন চাচ্ছ? তুমি চাইবে মহাভারত, তুমি চাইবে রামায়ণ, তুমি চাইবে গীতা, তুমি চাইবে জেন্দাদস্তা, তুমি চাইবে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তুমি কেন মুসলমানের কোরআন চাচ্ছ? সুনিতা উইলিয়ামস বলল, মঙ্গল গ্রহে গিয়ে আমি যা শুনেছি আর আমি যা দেখেছি, তোমরা যদি শুনতে এবং দেখতে আমার আগেই তোমরা কোরআনের উপর হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে। জিজ্ঞেস করা গেল, রে সুনিতা উইলিয়ামস তুমি মঙ্গল গ্রহে গিয়ে কি শুনলে আর কি দেখলে একটু বলো না। সুনিতা উইলিয়ামস বলল, মঙ্গল গ্রহে গিয়ে আমি তোমাদের কারোর সাথে কোনো কানেক্টিং ছিল না, কোনো যোগাযোগ ছিল না। এক কানে শুনেছি আমার আল্লাহ নামের আওয়াজ, আরেকটা কানে শুনেছি সুলতানে মদিনা আকা মাওলা নূর নবী হায়াতুন নবী জিন্দা নবীর নামের আওয়াজ।